আপু কোথা থেকে এসেছিলেন? ভাই আমি সোনিয়াকড়া থেকে আসছি। সোনিয়াকড়া থেকে কি কাজ করতে এসেছিলেন আজকে? ফোনে অ্যাপল অ্যাকাউন্ট খুলতে আসছি। আচ্ছা, অ্যাপল অ্যাকাউন্ট খুলতে আসছেন এক্সচেঞ্জ পয়েন্টে। হ্যাঁ। আচ্ছা, অ্যাকাউন্ট খোলা কি শেষ? হ্যাঁ শেষ। একদম কাজ কমপ্লিট। এমনকি ফোন ঠিকমতো চলে? হ্যাঁ একদম ঠিক আছে। আচ্ছা, অ্যাপ স্টোর থেকে কি অ্যাপস ডাউনলোড করা যায়? ভাই আপনার ফোনের এই অবস্থা কেন? ভাই বাইক থেকে পরে ফোনটা পুরো একদম চুরমার হয়ে গেছে। পুরো চুরমার হয়ে গেছে? জি ভাই। আচ্ছা, এখন কি ফোন সার্ভিসিং করাতে আসছেন? জি ভাই। আচ্ছা, এটার মডেল কি ভাই? আইফোন 12 ভাই। আচ্ছা, আইফোন 12। দেখেন বাইক অ্যাক্সিডেন্টের পরে কি অবস্থা। ভাই কেন এখানে আসলেন? ভাই আমি তো থাকি সোনিয়াকড়াই, তো ভাবলাম যে বসুন্ধরা বা মোতালেব প্লাজায় যাব, তো ভাইয়াদের ভিডিও দেখলাম, তো তারা নাকি এই জায়গায় ভালো ভালো 12, 13, 14 সব কাজ তারা করে থাকে। আচ্ছা, যার কারণে আপনি সার্ভিস করাতে আসছেন? জি জি। গাইস, আমরা আছি এক্সচেঞ্জ পয়েন্টে আর আমাদের সঙ্গে রয়েছেন নাজমুল ভাই। নাজমুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আপনি ভালো আছেন? ভাই আমরা একটু আগে এক ভাইয়ের সাথে কথা বললাম, কাস্টমার ভাই। ভাইয়ের ফোনটা বাইক অ্যাক্সিডেন্টের পরে এরকম চুরমার হয়ে গেছে 12। তো এটা কি এখন রিপেয়ার করা যাবে, সার্ভিস করা যাবে? জি, এটা আসলে দেখতে হবে। আচ্ছা, আসলে আপনার দেখে মনে হচ্ছে যে মাদারবোর্ড ইস্যু আছে। আচ্ছা, তো আমরা আসলে এখানে মাদারবোর্ডের যে কাজগুলো আছে এগুলো আমরা এখানে করে থাকি। মানে এই ফোনটা ঠিক করা যাবে? জি, মানে যারা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ফোনটা একবারে ড্যামেজ হয়ে যায়, কিংবা অনেকের হাত থেকে পড়ে ফোনটা একবারে ভেঙে চুরমার হয়ে যায়, তারা যদি চায় আপনাদের কাছে আসলে ফোন ঠিক করে দিতে পারবেন। আমরা যেটা বলছিলাম, আইফোনের মাদারবোর্ডে কি কি কাজ করেন? এটা আপনার আইফোনের মাদারবোর্ড যেমন আপনার সিপিইউ রিবোলিং আছে, তারপর শর্ট রিমুভ আছে। আচ্ছা, তারপর এখানে আরো বিভিন্ন আইসির কাজগুলো আছে, ক্যামেরা আছে, এই কাজগুলো আমরা এখানে করে থাকি। আচ্ছা, এটা তো আসলে মূলত আপনার স্লাইডিং পার্টের বোর্ড, এখানে অনেকগুলো কাজ থাকে আর কি। আচ্ছা ভাই, আইফোন তো এমনিতেই লাখ টাকার ফোন আর অনেক শখেরও ফোন। যারা আইফোন ইউজার তাদের হচ্ছে কাজের পরে যে গ্যারান্টি বা ওয়ারেন্টি আছে, এটা কি আপনারা দেন? যে কাজটা করতেছেন এটা গ্যারান্টি আছে? জি, আমরা আমাদের কাজের মাধ্যমে আমরা কনফিডেন্স আমরা তাদেরকে গ্যারান্টি দিয়ে থাকি। আচ্ছা, আমরা আপনার দেখা যায় যদি আইফোন অ্যাপেলের যদি কোনো কাজ করা থাকে সেক্ষেত্রে আমরা আপনার 3 মাসের গ্যারান্টি দিয়ে থাকি। কাজের পর 3 মাসের গ্যারান্টি দেন? হ্যাঁ, ওয়ারেন্টি দেওয়া থাকে। যদি কোনো ধরনের কোনো প্রবলেম করে ওটা আমাদের তরফ থেকে আমরা এটা করে দিব। আচ্ছা, যেহেতু আইফোন নিয়ে কথা বলছিলাম, তো আইফোনের কি কি কাজ করেন আপনারা ভাই, যদি আমাদেরকে একটু বলতেন। এটা হচ্ছে আমাদের আইফোনের স্লাইডিং পার্টের খোলার মেশিন। আচ্ছা, এটার মাধ্যমে হচ্ছে এই বোর্ডটা আমরা এটা স্লাইডিং পার্টটা খুলি আর কি আমরা। জি। তো এটার মাধ্যমে খুলে এটার ভিতর বিভিন্ন পার্টস আছে, আইসি আছে। হ্যাঁ, আইসি গুলোর কাজ আমরা আর কি করি আর কি। ভাই আইসির কাজটা ভাই অনেক সেনসিটিভ একটা কাজ, আর সবাই করে না, তো আপনারা করছেন। কেমন সময় লাগে বা কেমন খরচপাতি হয়? খরচ বলতে আপনার অনেকে দেখা যায় যে বিভিন্ন জায়গায় যায়, আসলে অনেকে ভাবে যে ব্যয়বহুল খরচ। হ্যাঁ, কিন্তু আসলে জায়গার কিছুটা ডিমান্ড আছে আর কি, ওরকম আসলে কোনো খরচ না। দেখা যায় যেই ফোনে বেশি খরচ হবে সেখানে অবশ্যই বেশি বলতে হবে, হ্যাঁ, যেটাতে কম খরচ সেখানে অবশ্যই কম হবে। তো আমরা আসলে কাস্টমারের প্রাইজের ভিতরে আমরা ইনশাআল্লাহ সবসময় কাজ করার চেষ্টা করে থাকি। জি, আমরা আমাদের কাছ থেকে সবসময় কাস্টমার কাজ যদি করে আশা করি সে স্যাটিসফাই হবে ইনশাআল্লাহ। মাদারবোর্ডের সব ধরনের কাজই করেন ইনশাআল্লাহ? আচ্ছা, মাদারবোর্ডের পাশাপাশি আইফোনের আর কি কি ধরনের কাজ করেন ভাই? এই যে যেমন আপনার ডিসপ্লে চেঞ্জ করে, ডিসপ্লে চেঞ্জ করার পরে হচ্ছে আপনার টু টোন চলে যায়। হ্যাঁ, টু টোন চলে যায়, কিন্তু টু টোন কিন্তু এখানে আবার বসিয়ে দিতে পারে। মানে যারা হচ্ছে অনেকেই কিন্তু ভাই ডিসপ্লে চেঞ্জ করার পরে টু টোন চলে যায়, যার কারণে ফোনটার প্রাইস কিন্তু একদম ডাউন হয়ে যায়। হ্যাঁ, এটার কারণে কিন্তু আইফোন ইউজাররা কিন্তু অনেক চিন্তিত থাকে তারা। তো আপনারা তাহলে টু টোন এনে দিচ্ছেন? জি, আমরা আসলে আমাদের কাছে টু টোন আনার হচ্ছে এই যে দেখতেছেন আর কি, এটা টুলস। আচ্ছা, আমরা এই টুলসের মাধ্যমে আসলে টু টোনটা এনে থাকি আর কি। ওকে। তো অনেকে ভাবে যে আসলে এগুলো নাকি টু টোন আনা যায় না, অনেকে ব্যাখ্যাও দিয়ে থাকে বা টু টোনের কাজ করা যায় না, কিন্তু আসলে বিষয়টা এরকম একদম নয়। আমরা টু টোনের কাজ করে থাকি যখন কেউ কোনো ডিসপ্লে চেঞ্জ করে। যেমন আপনার একটা ফোনের টু টোন তো একটা ফোনে অনেক কিছু বহন করে আর হ্যাঁ, তো দেখা যায় টু টোন আমরা এটার মাধ্যমে টু টোনটা নতুন করে সেট করে আবার ওনার ডিসপ্লের সাথে যে ডিসপ্লে চেঞ্জ করবো ওই ডিসপ্লের সাথে আমরা টু টোন বসিয়ে দিই। আচ্ছা, খুবই চমৎকার ভাই। যেহেতু টু টোন নিয়ে কথা বললাম, এখানে আরেকটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই। অনেকে আইফোনের ডিসপ্লে চেঞ্জ করে, ক্যামেরা চেঞ্জ করে, ব্যাটারি চেঞ্জ করে, তখন কিন্তু অ্যাবাউটসে যে আননোন পার্ট, তো এটা কি রিমুভ করা যায় কিনা? আননোন পার্ট বিষয়টা কি, যে আসলে পার্টস পাতি চেঞ্জ করলে আননোন পার্ট আসলে লেখাই থাকে। জি, তো এটা আসলে যেহেতু অ্যাপেলের সেক্টর, তো দেখা যায় অ্যাপেল ফোনটা আসলে এরকম। হ্যাঁ, যদি আপনি কোনো পার্টস যদি চেঞ্জ করে থাকেন, এটা আসলে অনেক সময় আননোন পার্ট দেখায়, অনেক সময় দেখায় না। জি, তো অনেক সময় আমরা আপনার আননোন পার্ট যাতে না দেখায় আমরা ওরকম ভাবে চেষ্টা করি যাতে সফটওয়্যার মাধ্যমে কাজটা করে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, করে দেওয়ার চেষ্টা করি কাস্টমারের সবসময় আমরা চেষ্টা করি যাতে কাস্টমারের মনের মতো আর কি কাজটা করে দেওয়া যায়। আচ্ছা, মনের মতো করার চেষ্টা করেন। আচ্ছা, এবার একটু ব্যাটারি নিয়ে কথা বলতে চাই, বিশেষ করে যারা আইফোন 10, 11, 12 বা তারও আগের মডেল 7, 8, ওদের কিন্তু ব্যাটারি একবারে ডাউন। জি,
তো ব্যাটারি আপনারা কিভাবে চেঞ্জ করছেন বা অরিজিনাল ব্যাটারিটা পাওয়া যায় কিনা? জি অরিজিনাল ব্যাটারি পাওয়া যায়। অরিজিনাল ব্যাটারি পাওয়া যায়। ভাই আমাদের কিছু ব্যাটারি দেখান তো। এই যে ভাই হচ্ছে আমাদের ব্যাটারি। আচ্ছা এটা হচ্ছে 11 এর ব্যাটারি, জি, জি। 12 Pro ব্যাটারি, একটু খুলে দেখান। ব্যাটারি নাকি বাজারে ভাই কয়েকটা কোয়ালিটি পাওয়া যায়। ভাই ব্যাটারি বাজারে অনেক কোয়ালিটি আছে ভাই। আচ্ছা। এখন আপনি কোন ব্যাটারি লাগাইতেছেন টাকা দিয়ে, এটাই সবথেকে বড় বিষয়। জি আপনি এত কষ্ট করে একটা ফোনে ব্যাটারি লাগাইতেছেন, আপনার ফোনে যে চার্জ না থাকে, হ্যাঁ। সে ব্যাটারি লাগানোর কোনো ভ্যালু নেই। আচ্ছা ব্যাটারি লাগানোর পর চার্জ ব্যাকআপটা কি আগের মতো পাওয়া যাবে? ইনশাআল্লাহ আগের মতই পাওয়া যাবে। আচ্ছা আমাদের কাছে আছে তো আপনার অরিজিনাল ব্যাটারি। অরিজিনাল ব্যাটারি, অরিজিনাল ব্যাটারি, ব্যাটারি গ্যারান্টি আছে? ইনশাআল্লাহ গ্যারান্টি 3 মাস পাবেন। 3 মাস পর্যন্ত গ্যারান্টি থাকবে। আচ্ছা ওকে ভাই, ট্রু টোনের পাশাপাশি ব্যাটারির পাশাপাশি অনেকে ফেস আইডি নিয়ে খুব চিন্তায় থাকে। হ্যাঁ আমরা ফেস আইডির কাজ করে থাকি এখানে। আচ্ছা ফেস আইডির কি কি কাজ করতেছেন ভাই? আমরা আপনার অনেক সময় দেখা যায় ফেস আসে না আর কি, অনেক সময় দেখা যায় আসলেও ফেসের আপনার যে চেহারার যে কাজটা এটা আসলে হয় না। হ্যাঁ ওই এটা হচ্ছে আপনার এই র্যাবন থেকে মূলত প্রবলেমটা করে ফেস আইডি। জি এখানে যে র্যাবনটা দেখতে পাচ্ছেন মূলত হ্যাঁ। এই র্যাবন থেকে ঝামেলাটা। আচ্ছা আমরা আসলে এই র্যাবনেরও কাজগুলো করে থাকি। ওকে সো যারা হচ্ছে আইফোনের সমস্যাগুলো ফেস করতেছেন, ফেস আইডি, ট্রু টোন, ব্যাটারি, ডিসপ্লে, মাদারবোর্ড, সব সমস্যার সমাধান এক্সচেঞ্জ পয়েন্টে পাওয়া যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং গ্যারান্টি সহকারে। ইনশাআল্লাহ সবাই গ্যারান্টি সহকারে পাবে তো। ভাইয়া যারা ডিসপ্লে চেঞ্জ করতে আসে অনেক সময় আমরা দেখি যে ডিসপ্লে খুলতে গিয়ে ডিসপ্লেটা ড্যামেজ করে ফেলায়। তো দর্শকদের একটু বলবেন আপনারা কিভাবে ডিসপ্লেগুলো চেঞ্জ করেন? আমরা আসলে ডিসপ্লে মেশিং এর মাধ্যমে খুলি আর কি। আচ্ছা এটার থেকে যদি আমরা খুলি রিস্ক অনেকটাই কমে যায়। মানে একদম 100% বলতে গেলে রিস্ক মুক্ত। জি রিস্ক মুক্ত। আচ্ছা ওকে। আমরা ডিসপ্লে যদি আমরা হাতে খুলি সেক্ষেত্রে আপনার হ্যাঁ। রিস্কটা অনেকটা বেশি থাকে। আচ্ছা আর যদি মেশিং এর সাহায্যে খুলি সেক্ষেত্রে আমাদের রিস্ক কম লাগে। আচ্ছা ইদানিং একটা সমস্যা সবাই ফেস করতেছেন, সেটা হচ্ছে আইফোনে হচ্ছে গ্রিন ইস্যু এবং হোয়াইট ইস্যু। তো এগুলো আপনারা কিভাবে সলভ করতেছেন? ইনশাআল্লাহ এটা আমরা করে থাকি। এটা আচ্ছা। আপনার এই র্যাবন থেকে সমস্যাগুলো করে। হ্যাঁ। এটা আর কি আমরা একটা জাম্পার ওয়্যারের মাধ্যমে এটা করে থাকি। মানে এটা করলে কি পরবর্তীতে আবার আসার সম্ভাবনা আছে? না এটা তো অনেকদিন ব্যবহার করতে পারবো। আচ্ছা অনেকদিন ব্যবহার করতে পারবে। ব্যবহার করতে পারবো। এতক্ষণ তো আমরা আইফোন নিয়ে কথা বললাম। যারা স্যামসাং ইউজার বা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা যদি আপনাদের কাছে আসেন সার্ভিসটা তো পাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কি কি কাজ করেন আপনারা? আমরা আপনার স্যামসাং এর যে প্রিমিয়াম কোয়ালিটির যে ডিসপ্লেগুলো আছে আপনার, যেমন আপনার এস সিরিয়ালের S21, S22, হ্যাঁ। S23, S24 আলট্রা, জি যত মডেলের ডিসপ্লেগুলো আছে আমরা এখানে সব ডিসপ্লে কাজ করে থাকি আমরা এখানে। আচ্ছা সেটা ওকে, অবশ্যই গ্যারান্টি সহকারে। গ্যারান্টি সহকারে। জি। অনেকের ফোন কিন্তু হাত থেকে পড়ে যায়, এভাবে চুরমার হয়ে যায় ব্যাকশেল। বিশেষ করে যারা আইফোন এবং স্যামসাং ইউজার আছেন তাদের জন্য কি ভাই ব্যাকশেলগুলো পাওয়া যায়? অবশ্যই অবশ্যই। আচ্ছা এই আমাদের যে এখানে অ্যাপেলের সকল ধরনের ব্যাকশেলগুলো এখানে আছে। এখানে কিন্তু আপনার 11, 12, 13, 14, 15, 16 সো সবগুলোর কিন্তু ব্যাকশেলগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে। আর সাথে এখানে কি হচ্ছে আমাদের স্যামসাং এর যে আপনার ব্যাকশেলগুলো আছে আর কি। আচ্ছা এরপর হচ্ছে S24 5 সো এই এরপর হচ্ছে নোট সিরিজ, তারপর হচ্ছে S সিরিজের ফোনগুলোর কিন্তু ব্যাকশেলগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে। একদম রিজনেবল প্রাইস। আচ্ছা আপনাদের শপে আসার লোকেশনটা আরেকবার বলে দিবেন। আমাদের এখানে হচ্ছে সোনি একটা RS টাওয়ার লেভেল 4, শপ নাম্বার হচ্ছে আপনার 39। আচ্ছা এক্সচেঞ্জ পয়েন্ট। এক্সচেঞ্জ পয়েন্ট দোকান। আচ্ছা ধন্যবাদ ভাইকে। সো যারা আইফোনের ব্যাটারি, ডিসপ্লে, মাদারবোর্ড, ফেস আইডি, ট্রু টোন থেকে শুরু করে যে কোনো ইস্যু আপনারা সলভ করতে চাচ্ছেন বা সার্ভিস করাতে চাচ্ছেন আপনারা এক্সচেঞ্জ পয়েন্টে আসবেন। আশা করি সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা বেস্ট সার্ভিসটা পেয়ে যাবেন। আর যারা ঢাকার বাইরে আছেন কেউ যদি কুরিয়ারে ফোন পাঠায় ভাইয়া সেক্ষেত্রে তো আপনারা সার্ভিস করে এগেন আবার আপনারা পিক অ্যান্ড ড্রপ করতে পারবেন। জি। আচ্ছা ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও দেখতে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।